বলো অদ্বৈত। অদ্বৈতকে জড়িয়ে ধরলেন। অদ্বৈত বলছে প্রভু মরে যাবার পরে, কথাগুলো শুনুন, মরে যাবার পরে তুমি যদি আমাকে আবার কোনো মানুষ কুলে জন্ম দাও, দয়া করে আমাকে ধনী লোকের ঘরে দিও না। আমাকে যদি তুমি ফের মানুষ কুলে পাঠাও, মানুষ রূপে জন্ম দাও, গরিব হোক, কিন্তু যার গর্ভে আমার জন্ম হবে সে যেন তোমার চরণে দাস হয়। মহাপ্রভু বলল, দাঁড়াও অদ্বৈত, তাহলে তুমি ভক্তের ঘরে জন্মাতে চাও? হ্যাঁ প্রভু, আমি ভক্তের ঘরে জন্মাতে চাই। বলছে তাহলে তুমি এক কাজ করো, দক্ষিণ 24 পরগনায় চলে যাও, সেখানে আমার বড় বড় ভক্ত আছে। যেই বলেছে দক্ষিণ 24 পরগনায় যাও, অদ্বৈতাচার্য চুপ চুপ চুপ, না, তুমি আমাকে পূবে পাঠাও যাব, পশ্চিমে পাঠাও যাব, উত্তরে পাঠাও যাব, দয়া করে দক্ষিণে আমাকে পাঠিও। মহাপ্রভু চিন্তা করে বললেন, তাহলে তুমি কি বোঝাতে চাইছো? তুমি তো একটু আগে বললে আমার ভক্তের ঘরে পাঠাও, ভক্ত জায়গায় পাঠাও। তাহলে দক্ষিণ 24 পরগনা তুমি যেতে চাইছো না, তার মানে আমার দক্ষিণ 24 পরগনায় কি কোনো ভক্ত নেই বা ওরা ভক্ত হতে পারে না, তাই বলছো? অদ্বৈত বলছে, প্রভু তোমার কথার প্যাঁচ আমিও বুঝি না। তুমি জানো না ঠাকুর, আমি কেন দক্ষিণ 24 পরগনায় যেতে চাইছি না, তুমি বুঝতে পারছো না? বলছে না। বলে আচ্ছা, তুমি তো বলেছিলে একদিন আমাদের যে বাবা মা যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, ছেলে যদি কোনো শুভ কর্মে যায়, সেই ছেলে বাবা মাকে প্রণাম করে তবে যায়। বলে হ্যাঁ বলেছিলাম। আচ্ছা তুমি এটাও বলেছিলে যে বাবার চরণে আগে প্রণাম করে হাত না ধুয়ে সেই ছেলে যদি মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করে, ছেলে হয়ে মাকে নরকে পাঠায়। বলে হ্যাঁ বলেছিলাম। বলে তাহলে প্রভু তুমি চিন্তা করো, আস্তে, তাহলে তুমি চিন্তা করো প্রভু, মায়ের পায়ে বাবার পায়ে, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে হাত না ধুয়ে যেমন মায়ের পায়ে প্রণাম করলে মাকে নরকে পাঠানো হয়, তদ্রূপ তুমি আমাকে দক্ষিণ 24 পরগনায় যেতে বলছো। তুমি তো নিজে দক্ষিণ 24 পরগনায় পাদক্ষেপ করেছো, এই এই জায়গায় ঘুরেছো, তোমার চরণের ধুলি তো ওই সব জায়গায় পড়েছে। আর আমি যদি দক্ষিণ 24 পরগনায় জন্ম নিই, আর সেখানে যদি আমি ভুলবশত তুমি যেখানে চরণ রেখেছো সেখানে যদি আমার চরণ পড়ে যায়, তাহলে আমার তো পাপ হবে প্রভু। তাই তুমি দয়া করে আমার দক্ষিণ 24 পরগনায় জন্ম দিও না, আমাকে অন্য কোথাও জন্ম দাও। তাই মহাপ্রভু বললেন, 2 নম্বর কারণ ছিল তোমার, তুমি নিজে বলেছিলে ধনী ঘরে জন্ম নেব না, গরিবের ঘরে জন্ম হোক। বেশ, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় পাঠাবো। কোথায়? দক্ষিণ 24 পরগনা জেলা শেষ করে মহাপ্রভু মেদিনীপুর জেলায় প্রবেশ করে মেদিনীপুর জেলাও শেষ করলেন, পৌঁছালেন কোথা? উড়িষ্যা রাজ্য। উড়িষ্যা রাজ্যের মধ্যে সবথেকে বেশি গরিব গ্রাম, যার নাম ছিল ধারেন্দ্রনগর গ্রাম। গরিব গ্রামের মধ্যে সবথেকে যে বেশি গরিব, একে গরিব এলাকা, আবার সেই এলাকার মধ্যে যে বেশি গরিব, তার ঘরে অদ্বৈতকে জন্ম দিচ্ছে। যে লীলাটার নাম অদ্বৈতের পূর্ণ জন্ম। অদ্বৈতের পূর্ণ জন্ম মানে 3 নম্বর জন্ম। প্রথমে মহাদেবের, তারপরে অদ্বৈতাচার্য, এবারে আসছে ভক্ত রূপে উড়িষ্যা রাজ্যে ধারেন্দ্রনগর গ্রামে দরিদ্র পরিবারের গর্ভে। তাই ওনার যাওয়া দেখে পদকর্তা পদ রচনা করলেন। কেমন করে? বৈষ্ণব পদকর্তা পদ রচনা করলেন। আজ ধারেন গাতে জনমানিলা, আমারে দুঃখী কৃষ্ণ দায়া
ধারেন দাতে জনম নিল দুঃখী কৃষ্ণ আর পিতা কৃষ্ণ মণ্ডলের মনে আজ হইল উল্লাস পিতা কৃষ্ণ দাসের মণ্ডলে হইল উল্লাস আহা শঙ্খধ্বনি উলুধ্বনি এতক্ষণ পরে বোঝা গেল তাই না? আমার বাবারা তো অল্প, মায়েদের সংখ্যা বেশি, তাই একটু সবাই মিলে ভোলানাথের জন্ম হচ্ছে। চিন্তা করুন, যার উপোস আপনারা আর 2-3 দিন পরে আছে, 13 তারিখ, যার উপলক্ষে আপনারা সারাদিন উপোস থাকবেন, তার জন্ম বলে কথা। শঙ্খধ্বনি উলুধ্বনি আরো জোরে আমার গোরা রে গোরা, আমার গোরা রে গোরা রে গোরা রে গোরা রে গোরা রে শঙ্খধ্বনি উলুধ্বনি দৈনাদি গণে প্রেমানন্দে হরি বলে দেখো যত ভক্ত গণে হৃদয় গৌর হরি শঙ্খধ্বনি উলুধ্বনি দৈনাদি গণে প্রেমানন্দে হরি বলে যত ভক্ত গণে তাদের আনন্দ আর ধরে না রে, 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 নারী শঙ্খধ্বনি করে আনন্দ আর ধরে না রে, নারী শঙ্খধ্বনি করে আনন্দ আর ধরে না রে, সন্তানের চাঁদ বদন হেরে আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে, হরে কৃষ্ণ কৃষ্ণ হৃদয় গৌর হরি ধরে না রে, কৃষ্ণ 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 বলে আরে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। তাহলে বোঝা গেল গ্রামটা কি বললাম, কোন গ্রামে জন্মগ্রহণ করলো উড়িষ্যার মধ্যে? বাহ, হরিন্দ্রনগর। বাবার নামটা কি বললাম, কি মন্ডল বললাম? কৃষ্ণ মন্ডল। যে মায়ের গর্ভে ভোলানাথ এসেছে সেই মাটা কত শুদ্ধ জানেন? সবই কলিযুগে, মানে আপনাদের মতো রক্তে মাংসে গড়া মা। সেই মাটা হলো দুরিকা। বাবা হলো কৃষ্ণ মন্ডল, মা হলো দুরিকা, রাজ্য হলো উড়িষ্যা, গ্রাম হলো ধারেন্দ্রা নগর। তাই দুরিকা সুতিকা গৃহ থেকে চিৎকার করছে, স্বামী স্বামী দেখে যাও। সুতিকা গৃহের কাছাকাছি এসে স্বামী বলছে, দুরিকা তোমার লজ্জা নেই? যেখানে মায়েদের সন্তান প্রসব করানো হয় যেই ঘরে, সে ঘরে কোনো বেটা ছেলে যেতে আছে? তুমি আমাকে ডাকছো ঘরের মধ্যে থেকে? দুরিকা বলছে, আমি তোমাকে ডাকছি অন্য কারণে, তোমাকে ঘরের ভিতরে আসতে বলছি না, তুমি জানালার কাছে এসো, গবাক্ষের কাছে এসো। গবাক্ষে এসো, গবাক্ষ। গবাক্ষ মানে কি? ব্রজবলি মৈথিলি ভাষায়, আমরা বাংলা ভাষায় যেটা বলি ঘরের জানালা, ব্রজবলি মৈথিলি ভাষা বলা হয় গবাক্ষ। আরে গবাক্ষের কাছে আসো। গবাক্ষের কাছে যেই স্বামী গেছে, গবাক্ষের মধ্যে থেকে হাতটা বের করে দিয়েছে। ও স্বামী দাও, তাড়াতাড়ি দাও।
জানালার পার থেকে হাত কাটিয়ে ধরেছে স্বামী। কি চাইছো তুমি? আমি তো বুঝতে পারছি না, কি দেবো বলো? বলে বা তুমি জানো না তুমি বাবা হয়েছো? বলে হ্যাঁ সে শুনতে পেলাম সন্তানের কন্দনের ধ্বনি। কেন সন্তান প্রসব বলে আশেপাশে যারা থাকে তারা জানতে পারে একটাই কারণে, চিৎকারের আওয়াজ। আমি জেনেছি, আমি শুনেছি। তা হাতটা দিয়ে কি চাইছো? বলছে জানো স্বামী, এই বাংলার দুনিয়ায় প্রত্যেকটা হিন্দুর ঘরে ঘরে প্রত্যেকটা মা আমাদের সবার মনে একটা আশা, একটা ভরসা, তারা সন্তানের প্রসবে কালে যেন তাদের বদনে মধু দিতে পারে। তাই আমি মা হয়ে সন্তানের কন্দনে কেমন এসে দিব? ওগো স্বামী, তুমি আমার হাতে একটু মধু এনে দাও, আমি সন্তানের বদনে। এগুলো আর আছে? এই যে নিয়ম বিধিগুলো আর আছে? আমরা শুধু বলি আমার ছেলেটা কত বদমায়েশ হলো, আসলে ওসব দোষগুলো তো ওদের নয়, দোষগুলো তো আমাদের। কেন আমাদের সিস্টেম প্রথম থেকে আউট করে ফেলেছে। আগে বাচ্চাদের গলার এত তেজ ছিল, এত তেজ ছিল, যা চিৎকারে গোটা বাড়ির লোক ঘুমিয়ে পড়তো না, ঘুম ভেঙে যেত। এখনকার বাচ্চাদের সেচে যাচ্ছে। এখন হয় থেকে বিজ্ঞান। আগে বাঁশের চারিতে নাড় কাটতো, এখন বলে কাটিস না, পয়জনে বেরোবে, কুচ করে ধরে কুচ করে কেটে দেবে। তার সব তো বিজ্ঞান। আবার ডাক্তাররা বলছে মধু দিও না, এখন মধু দিও না। অনেক সময় স্তনদুগ্ধ দিতে বন্ধ করে দেয়, তাহলে সে বাস্তব তেজস্বী হবে কি? মধু চাইছো আমার কাছে, ভিখারির কাছে ভিক্ষা। তুমি জানো না আমরা শুধু ভিক্ষা করি, চাল ডাল আনি, দুজনে ফুটিয়ে খাই আর আদা মাদক পেশে বাসি। মধু তো কেউ ভিক্ষা দেয় না, ঘরে আছে। বলছে স্বামী, আমিও জানি তোমার ঘরে মধু নেই। তুমি এক কাজ করো, প্রতিবেশীর কাছে যাও, এই যে পাড়ায় যাও, ওদের কাছে গিয়ে একটু হাত পেতে বলো যে আমার সন্তান হয়েছে, ঘরে মধু নেই, একটু মধু ধার দাও, ধার করে মধু এনে আমাকে দাও, সন্তানের আপাতত আজকে দিই, পরে একদিন শোধ করে দেয়া হবে। কৃষ্ণমন্ডল বললে এই না হলে তুমি আমার স্ত্রী? হ্যাঁ, তুমি আমার পাপের খাতায় ফেলে দেওয়ার জন্য পাঠাচ্ছ? বলছে মানে? তুমি কি জানো তুমি তুমি এই আমার স্ত্রী? তুমি তো জানো আমি ভিখারি, আমি হয়তো ধার করলে ধার দেবে, কিন্তু ধার যদি না শোধ করে আমি মারা যাই। যে লক্ষ্য রাখবেন, মধু ঋণ করে কোনোদিন কেউ ঋণ না চুকিয়ে মরবেন না। মরণ যদি আসে, মরণকে বলবেন একটু দেরি কর, আমি মধুটা দিয়ে আসি। এর মতো ডেঞ্জারাস আর কিছু নয়। যদি আমি মধুর ঋণ ধার করে ধার না শোধ করে মারা যাই, যার কাছে মধু নিয়েছি সে হয়তো ভুলে যাবে, কেন আমি মারা গেছি সে ভাববে কার কাছে চাইব, কিন্তু আমার তো এই ঋণের ক্ষমা হবে না। কি হবে জানেন? যারা মধু ঋণ করে ঋণ না চুকিয়ে মারা যায়, ওই মধু ঋণের কিন্তু তাকে ছোকানোর জন্য আবার তাকে জন্ম নিয়ে কুকুর জনিতে এসে ঋণ শোধ করতে হবে। বলো এবারে তুমি বলো, আমি ধার করব? দরিকা হাতটা চেপে ধরে বললে স্বামী, আমি তো অত বুঝিনি, তবে একটা কথা তোমাকে বলতে পারি, আমার প্রাণের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমি কোনোদিনও জানি না যে মধু ঋণ করে ধারণা শোধ করলে সেই ব্যক্তির বাড়িতে কুকুর জনিত জন্ম নিয়ে কুকুর হতে হয়। আমার ছেলে যদি কাঁদতে কাঁদতে মারা যায়, আমি মা হয়ে সহ্য করব, কিন্তু তোমার মতো পতি দেবতাকে আমি তো কুকুর জনিত ঠেলে দিতে পারি না। হে ভগবান, তুমি আমার কোন পরীক্ষায় ফেললে? একদিকে আমার দুধের জাতক শিশু, অপর দিকে আমার স্বামী, আমি কার দিকে তাকাই? ভাবিনি ঠাকুর এই কি ছিল জীবন, যা কিছু ছিল স্বপ্নে, যা কিছু ছিল স্বপ্নে,
ভাবিনি ঠাকুর এই কি ছিল জীবনে যা কিছু ছিল স্বপ্নে যা কিছু ছিল স্বপ্নে ভাবিনি ঠাকুর এই কি ছিল জীবনে যা কিছু ছিল স্বপ্নে যা কিছু ছিল স্বপ্নে ও গো ভাবিনি ঠাকুর এই কি ছিল জীবনে যা কিছু ছিল স্বপ্নে যা কিছু ছিল স্বপ্নে দুঃখ তোমারি ব্যথা ভরায় অভিমান ও গো ঠাকুর গো দুঃখ তোমারি ব্যথা ভরায় অভিমান ভাবিনি ঠাকুর এই কি ছিল মোর জীবনে যা কিছু ছিল মোর স্বপ্নে যা কিছু ছিল মোর স্বপ্নে ও গো ভাবিনি ঠাকুর এই কি ছিল জীবনে যা কিছু